আপনারা অবগত আছেন গত 1.5 মাস ধরে প্রদেশ এনএসইউ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা দপ্তরে বিভিন্ন জেলার শিক্ষা দপ্তরে ত্রিপুরা ইউনিভার্সিটির চ্যান্সেলরের কাছে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় মেমোরেন্ডাম দিলাম, ডেপুটেশন দিলাম, আমাদের প্রতিনিধি দেখা করলেন যাতে বিভিন্ন কলেজে সে প্রফেসর নিয়োগ হোক, পার্মানেন্ট পোস্টে বিভিন্ন স্কুলে শিক্ষক স্বল্পতা মিটিয়ে দেওয়া হোক, বিদ্যাজ্যোতি যাতে ফিরিয়ে নেওয়া হোক এবং চতুর্থ যাতে মিড ডে মিল স্কিমের নামে যে কেলেঙ্কারি চলছে সেই কেলেঙ্কারি যেন তদন্ত করা হোক এবং সব স্কুলে যেন ঠিক করে মিড ডে মিল যে কাজ করছে কিনা সেটা ওভারভিউ করা হোক। কিন্তু আমরা দেখলাম যে আপনারা সরকার বলুন বা শিক্ষা দপ্তর বলুন, তারা টোটালি এটা নিয়ে নিশ্চুপ, তাদের কোনো হেলদোল নেই। তারা দিন পর দিন তারা শিক্ষা দপ্তরের কেলেঙ্কারি আরও বাড়িয়ে চলছেন। আপনারা দেখছেন যে বিদ্যাজ্যোতির নামে রাজ্যের গরিব ছাত্রছাত্রীদের থেকে হাজার হাজার টাকা লুটে নেওয়া হচ্ছে, অথচ শিক্ষা ব্যবস্থায় কোনো বা শিক্ষার মান, কোয়ালিটি অফ এডুকেশন একটু ইমপ্রুভ হয়নি বা একটু চেঞ্জ হয়নি, সেই আগের থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক স্কুল বন্ধ হয়ে পড়ছে শিক্ষকদের অভাবে। এর থেকে বোঝা যায় যে আমাদের শিক্ষা দপ্তর আজ সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই আমরা প্রদেশ এনএসইউ থেকে আজ আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে একটা বার্তা দিতে যে আগামী দিনে আমরা এক বৃহত্তর আন্দোলনে সামিল হব, আমরা ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্যে। এবং আমরা এও দাবি করব যেন শিক্ষামন্ত্রী যথাসম্ভব পদত্যাগ করুক ওনার পদের থেকে, কারণ শিক্ষামন্ত্রী কোনো ধ্যান নেই ওনার শিক্ষা দপ্তরের দিকে। উনি ওই অন্যান্য দপ্তর নিয়ে ব্যস্ত আছেন না কি করছেন, কিন্তু শিক্ষা দপ্তরে ওনার জিরো ফোকাস। শিক্ষা দপ্তর টোটাল টলাইটে চলছে, স্কুল কলেজ সব টলাইটে, কোনো দিকে প্রফেসর নেই, কোনো দিকে টিচার নেই। ডেইলি খবর বাচ্চারা গিয়ে রাস্তায় বসছে। এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে শিক্ষা দপ্তর থেকে কোনো আপনার ব্যবস্থাটা নেয়নি, যার কারণে এখন আমরা এক বৃহত্তর আন্দোলনে সামিল হবো কিছুদিনের মধ্যে। জানি আন্দোলনটা কি হতে পারে এবং কবে নাগাদ? আন্দোলন আপনার 1-2 সপ্তাহের মধ্যেই হবে এবং আমাদের আন্দোলনের মেইন এজেন্ডা বা মেইন যে মোটিভ থাকবে যেন শিক্ষামন্ত্রী নিজের পদ থেকে পদত্যাগ করুক, কেউ কোনো দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব দেওয়া হোক, কারণ উনি শিক্ষা দপ্তরের দিকে একটু ফোকাস দিচ্ছেন না। শিক্ষা দপ্তর টোটাল লস চলছে। আন্দোলনটা কি হবে? আমরা ঘেরাও করবো কোনো জায়গায়।